আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই ব্রাদার? কেমন আছেন সবাই? আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম আসলে বর্তমান সময়ে যারা বিদেশ আসতে চায় বা আমরা যদি বিদেশিরা তাদেরকে কোনো পরামর্শ দেই, তারা যা মনে করে আর কি। এই আমি কিছুদিন আগে দেশে গেছিলাম, আপনার 2 মাস আগে দেশে গেছিলাম 1 মাসের ছুটিতে। তখন আমার অনেক ভাই ব্রাদার আত্মীয় স্বজন অনেকে বলতেছে যে বিদেশ আসার জন্য বা বিদেশ আসবে। তো তাদেরকে যখনই আমি বললাম যে আসলে বর্তমান সময়ে বাংলাদেশে থেকে যারা আসতেছে সৌদি আরবে বেশিরভাগই দালালের খপ্পরে পড়ে যাইতেছে, কিন্তু তাদেরকে এই কথাটা বলার পর তারা এরকম একটা রিয়েকশন দিল যে আসলে আমি তাদের খারাপ চাচ্ছি, আমি চাচ্ছি না যে তারা বিদেশ আসুক, টাকা কামাই করুক। আসলে কোনো প্রবাসী ভাই ব্রাদারই চায় না বা আত্মীয় স্বজনই চায় না যে তার আত্মীয় স্বজন বা ভাই ব্রাদার বিদেশে আসুক, টাকা না কামাক, সে বড় হয়ে যাব। বিশেষ করে আমরা হয়তো বা শতকরা 1-2 জন থাকতেই পারে, এটাও স্বাভাবিক। কিন্তু আসলে বেশিরভাগ মানুষই চায় যে আসুক, টাকা পয়সা কামাক, করুক, কোনো সমস্যা নেই। কিন্তু বর্তমান সময়ের দেশের মানুষগুলো ভাবে যে আসলে না, তারা হয়তো বা চায় না আমরা বিদেশে যাই, ইনকাম করি এরকম। দেশে যাওয়ার পর যখন আমি বললাম অনেককে যে আইসো না, বর্তমানে দেখে শুনে আইসো বা ভিসার এরকম প্রসেস, এরকম এরকম, তারা এরকম রিয়েকশন দিল যে আমি তাদের খারাপ চাচ্ছি। কিন্তু দেখেন বর্তমান সময় তারাই, এই মানুষগুলোই এখন আমারে কল দেয়, কল দিয়ে বলে যে ভাই এরকম এরকম ভাই বাতিজা বা এরকম, যে বর্তমানে কাজ নাই, এরকম আইসে সাপ্লাই বিষয়তে পড়ে গেছি। তখন আমি বলছিলাম আমার কথা শুনে নাই। আমি বলি না যে আমি যেটা বলবো এটাই ঠিক, কিন্তু আসলে বর্তমান সময়টাই এরকম। আপনার ছোট হোক বড় হোক সবাইকে সবার কথা শোনা উচিত। আপনি মনে করেন না যে সে ছোট বা কম, অল্প কয়েকদিন হয়েছে বিদেশে আসছে সেই বলে সে কোনো কিছু জানে না, বা আপনি 20 বছর হয়েছে সৌদি আরবে আছেন, আপনি জানেন সবকিছু। বিষয়টা আসলে এরকম না। বর্তমান সময়টা অনেক টাফ। যে দালালের খপ্পরে পড়ছে বা যে দালালের চক্রান্তে একবার মিশে গেছে সে একমাত্র বলতে পারে আসলে বর্তমান সময়টাতে কিরকম যাইতেছে। হুম। এখন সৌদি আরবে শত শত লাখ লাখ লোক আসবে, নিয়ে আসবে, কারণ সৌদি আরব এখন 2034 সালে খেলার আয়োজক দেশ। সেই জন্য আশা করি বুঝতে পারছেন, যারাই আসবেন বুঝে শুনে আইসেন। আত্মীয় স্বজন তারা কিছু বললে বোঝার চেষ্টা করেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অনেক কিছুই বললে ফেললাম, কারো যদি মনে কষ্ট যেয়ে থাকে তাহলে তার জন্য আমি দুঃখিত। আসলে আমার কাছে মনে হয়েছে এগুলা বলা উচিত, তাই আমি বলছি। ওকে বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।